আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্পর্কে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু গরিব মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যারা বড় লোক আছে ওরা আমাদের চাইতে আরো অনেক সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, ওরা ঠিক তেমনি ভাবে নামাজ পড়ে যেমন আমরা নামাজ পড়ি। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, এবং তারা রোজা রাখে যেভাবে আমরা নিজেরাও রোজা রাখি। ওয়ালাহুম ফাজলু মিন আমওয়ালিন, তারা বলতেছে রাসূলুল্লাহ, তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মাল থাকার কারণে, সম্পদ থাকার কারণে তারা আমাদের চাইতে আরো বেশি সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে। কিভাবে? ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা, ওরা হজ করে টাকার মাধ্যমে, টাকা থাকার কারণে হজ করতে পারে। ওয়া ইয়াতামিরুনা, এবং উমরা করতে পারে। ওয়া ইয়াতাসাদদাকুনা, এবং সদকা করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিসুকুম বিশাইইন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলবো না, যে বিষয়, যে জিনিসটা যদি তোমরা ভালোভাবে ধারণ করো, ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা, যারা তোমাদেরকে সওয়াবের দিক দিয়ে তোমাদের চাইতে অগ্রসর হয়ে গিয়েছে, যারা একটু বেড়ে গেছে, তোমরা তাদেরকে ধরতে পারবা। ওয়ালাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম, এবং তোমাদের পরে কেউ তোমাদেরকে নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে তোমাদের পর্যন্ত, তোমাদের লেভেলে আসতে পারবে না। তবে ওরা, ওই সমস্ত ব্যক্তিরা করতে পারবে যারা আপনাদের মতো, তোমাদের মতো এরকম আমল করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুসাব্বিহুনা ওয়া তুহাম্মিদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, যে তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা। কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে আছে যে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। তাহলে আমরা যদি এই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ প্রতি ফরজ নামাজের পর পর যদি এই হাদিসের উপর আমল করি, আল্লাহ তাআলা আমাদের নেকিকে, আমাদের আমলের লেভেল অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।